বর্তমান যুগের বাবা স্বামীদেরকে বলতে চাই, বর্তমান যুগের স্ত্রীদেরকে বলতে চাই, আমার ইমাম হোসেন কখনো সোহার বানুকে চোখ গরমিয়ে আপনার যেন তার দিকে তাকান নে। সোহার বানু কখনো আমার ইমাম হোসেনকে কড়া নজরে দেখেননি। দুইজন স্বামী স্ত্রীর সংসার বাবা সুন্দরভাবে চলেছে। আমার বিশ্ব নবী বলে দিয়েছেন, উম্মতেরা রে, তোমার বাড়িতে যদি স্বামী স্ত্রীর মহাব্বতটা থাকে, তোমার বাড়ি যদি ওই একটা চালের থাকে, একটা টিনের থাকে, একটা যদি ফুসের বাড়ি থাকে, আর তোমরা স্বামী স্ত্রীর মহাব্বতে, তোমাদের স্বামী স্ত্রীর মহাব্বতে যদি বাড়িটা ভরে থাকে, ওই তোমার টিনের বাড়িটা, ফুসের বাড়িটা, কুড়ে ঘরটা আমার আল্লাহর জান্নাতের ঘরে পরিণত হয়ে যায়। আজকে ওই টাটির ঘরে তো দূরের কথা, আমার মায়েরা 5 তলা বিল্ডিং পেয়েও স্বামীর সঙ্গে ঝগড়া করছে, করে না? যেই বাড়িতে দেখবেন স্বামী স্ত্রীর ঝগড়া, এইদিকে স্বামীর খাটতে খাটতে কোমর ভাঙবে, কিন্তু বাড়িতে বরকত হবে না বাবা। কেন? আল্লাহর নবী বলেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত আছে, ঝগড়া নেই, ঝামেলা নেই, ওই বাড়িতে আল্লাহর রহমতের ফারিস্তা সকাল সন্ধ্যা এসে দোয়া করে যায়। জোরে বলে। আজকে আমরা নিজের রহমতের বাড়িটাকে জাহমতের বাড়ি বানিয়ে নিচ্ছি। স্ত্রী যদি একটু সবজি রান্না করতে করতে নুন কড়া করে দেয়, লবণ লবণ, তো ওই লবণ কড়া করার জন্য একবার স্ত্রীকে আমরা গালি দিচ্ছি বাবা, কথা ঠিক না বেটি? আর যদি স্বামী রামপুর হাট যায় কাজ করতে, ওগো আব্দুর রহমানের আব্বা, আমি যাচ্ছি, আপনি যাচ্ছেন আর আমি বাড়িতে থাকছি, ওই রামপুর হাট থেকে যদি বেনারসি শাড়ি একটা না আসে, তাহলে একদিন আপনার না একদিন আমার তখন দেখা যাবে। এই যখন কাজের সুরে সুরে ভুলে গেছে, তখন বলছে তোর ভাতও রান্না করবো না, তোর বাড়িতেও থাকবো না। মনে হচ্ছে স্বামী দ্বিতীয় বিয়ে করে নিয়ে চলে আসে, এইরকম একটা স্ত্রী অ্যাটিটিউড দেখাচ্ছে। মুসলমান, নবীর বেটি ফাতিমা কখনো কাপড়ের জন্য জিদ করেননি। আলী শেরে খোদা কখনো স্ত্রীকে গালি দেননি, কখনো স্বামীকে আপনার ফাতিমা তো জোহরা গালি দেননি। মায়েরা আপনাদেরকে বলে যায়, যদি আপনার স্বামী আপনাকে মেরে দেয় গো মা, আপনি কাউরির সামনে আপনার স্বামীর শিকায়াত করতে পারবেন না। আপনার স্বামী যদি আপনাকে মারতে মারতে আপনার শরীরকে রক্তে রক্তাক্ত করে দেয়, আল্লাহর নবী বলেছেন, ওগো পৃথিবীর মায়েরা শোনো শোনো, তোমার স্বামী তোমাকে মারবে, আর তোমাকে মারতে মারতে যদি তোমার হাত পর্যন্ত ভেঙে দেয়, তোমার এই মারার খবরটা অন্য নারীর কানে দিও না। হাত ভেঙে দেওয়ার কথা বলছে। এখন যদি গালাগালি হয় স্বামী স্ত্রীতে, আপনাদের গ্রামের 2-4টা মানুষ হয়তো জানতে পারবে না, গোটা গ্রামে এসে আব্দুর রহমানের বাড়ি হাজির। কি এরকম হয় কিনা গো? হ্যাঁ গো, কি হয়েছে? দেখো দিদি এমনি এমনি খালি গালি দিচ্ছে, আমি আবার কি করলাম? এইভাবে এক কান দুই কান করতে করতে গোটা গ্রাম জেনে নিয়েছে মৌলানা আইয়ুব আজকে স্ত্রীকে গালি দিয়েছে। নবী বলছেন, তোমার স্বামী যদি মারতে মারতে তোমাকে মেরে ফেলে দেয় রে পৃথিবীর নারীরা, তাহলেও তুমি তোমার স্বামীকে উল্টিয়ে মুখ থেকে একটা খারাপ কথা বলিও না। আর তোমার স্বামী যদি তোমাকে মারতে মারতে মেরে ফেলে দেয়, তোমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাত এত সহজ নয়, খুব কষ্ট করে নিতে হয়। আমার নবী বলেন, উম্মতিরা রে, তোমার যখন যেটাই স্বামী হলো, যার সঙ্গে তোমার বিবাহ হলো, তাকে তুমি ভালোবাসো, অন্য পুরুষের দিকে তাকায়ও না। আর পুরুষেরা রে, যখন তোমার বাড়িতে একটা মেয়ে স্ত্রী হয়ে চলে আসে, দুনিয়ার বুকে তুমি কোনো হিমা মালানিকে দেখিও না, দুনিয়ার কোনো তুমি আপনার যেন পরীকে দেখিও না, দুনিয়ার কোনো তুমি আপনার ফিল্মি স্টারকে দেখিও না, দুনিয়ার কোনো বিশ্ব সুন্দরীকে দেখিও না। তোমার সঙ্গে যেই মেয়েটির বিয়ে হয়ে গেছে, তুমি মনে করো আমার স্ত্রী আমার কাছে দুনিয়ার সমস্ত মহিলার চাইতে বেশি সুন্দর। বলেন তো, একজন বলতে পারবেন না?
যদি এখনকার যুবক বলে দেয় যে আমার স্ত্রী দুনিয়ার সমস্ত নারীর চাইতে বেশি সুন্দর, তো তার ফোনে যে মেসেজ করা আর ফেসবুকে চ্যাট করা ছুটে যাবে। কি বলবে জানেন? যা তোর স্ত্রী তোর কাছে ভালো, তো ওরই কাছে থাক, আর আমাকে মেসেজ করিস না। আর নবী বলেছেন পৃথিবীর নারীরা রে, তুমি তোমার স্বামীকে পেয়েছো, ফাতেমা যেমন আলীকে ভালোবেসেছে, খাদিজা যেমন মোস্তাফাকে ভালোবেসেছে, পৃথিবীর বুকে যেমন ফাতেমা তো জোহরা স্বামীকে ভালোবাসলো, খাদিজা যেমন ভালোবাসলো, আয়েশাতুল হুমায়রা যেমন ভালোবাসলো, সেই মতো ভালোবাসা তুমি অন্তরে নিয়ে নাও। আর বলো, পৃথিবীর বুকে যত ফিল্মের হিরো আছে, পৃথিবীর বুকে যত রিয়াল হিরো আছে, সমস্ত হিরোর চাইতে আমার স্বামী হলো 1 নম্বর হিরো। জোরে বলে। এই রকম নিয়াত করতে হবে মেয়েদেরকে, আর ছেলেদেরকে নিয়াত করতে হবে পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের চাইতে আমার স্ত্রী বেশি সুন্দর। জোরে বলে। এটা যদি ছেলেরা ইয়াকিন করে নাই, আমি গুনাহগার এই মেম্বারে বসে বলছি, ওই ছেলের দ্বারা কখনো গুনাহ হতে পারে না। জোরে বলে। তো বেরাদার বলার উদ্দেশ্য, হযরতে সোহার বানু ও ফাতেমাতুজ জোহরার সংসারটা ছিল মধুমাখা সংসার, যেই মধুতে কখনো কোনোদিন মৌমাছি বসেনি। জোরে বলে। এখনকার সংসারে মৌমাছি লেগে যায়, লাগে না? মৌমাছির মানে কি জানেন? সুন্দরভাবে যদি সংসার চলে, শাশুড়ি বলবে কি জানেন? ই বউ তো আমার বেটাকে খুবই ভালোবাসে, আমার বেটাও তো খুব বৌমাকে ভালোবাসে, ই তো আমার বেটাকে কখন নিজের ক্যাপচারে করলো, কি করলো। এই বৌমা তখন একটা ভুল নেগেটিভ সোচ নিয়ে ওই স্বামী স্ত্রীর ভিতরে একটা বিভ্রান্তি তৈরি করছে। কথা ঠিক না বেটি? এই বেরাদার, আর একটা কথা বলি, তারপরে কথা আগে বাড়াই। আজকে যদি স্বামী স্ত্রী এক থালাতে খায়, আর যদি শ্বশুরের নজর পড়ে যায় বা শাশুড়ির নজর পড়ে যায়, তো বৌমাকে কি বলে ডেকে শাশুড়ি জানেন? এ বেলজ্জার ঘরের বেটি, বেলজ্জা, তুমি কি জানো না তোমার শ্বশুর দেখতেছিল তোমরা একসঙ্গে খাচ্ছিলে? তোমাকে কি লজ্জা শরম বলে কিছু নাই? আমার বেটার থালাতে বসে খেতে হবে। আমি বলবো, মা আপনাকে ধিক্কার, আপনার বৌমা অন্য কোনো পুরুষের থালাতে খেতে যায়নি, আপনার বেটার থালাতে বসে খেতে গেছে। আর এক থালাতে যদি বসে স্বামী স্ত্রী খাবার খায়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জয়টা লোকমা স্বামী তার স্ত্রীর মুখে তুলে দেবে, স্ত্রী জয়টা লোকমা স্বামীর মুখে তুলে দেবে। আল্লাহর নবী বলেছেন ফকিরকে দান করাতে যেরকম সাদকা দেওয়াতে যেমন সওয়াব আছে, একজন স্বামী স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সেই রকম আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলে। তাহলে ও বাপ, কিছু অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, অসুবিধা হয় না? ও, খুব সুন্দর হচ্ছে। আজ থেকে চাচির সাথে বসে খাবেন। বয়স হয়ে গেলে হয়তো লজ্জা করবেন না। আপনার স্ত্রী, আপনি দুজন স্বামী স্ত্রী, আপনাদের ভালোবাসার মধ্যে আপনি মনে করছেন বেটা বলবে তো বেটাকে বলে লজ্জা লাগছে, মেয়ে দেখবে তো মেয়েকে দেখে লজ্জা লাগছে না। বাবা, যদি আপনার বৌমা এবং বেটা এক থালাতে খায়, দোয়া করেন আল্লাহ এই রকম ভালোবাসা যাতে মারতে দাম তাক থাকে। জোরে বলে। আর এই দোয়া হবে না শাশুড়ির কাছে, তাড়াতাড়ি থালা আলাদা কর, নইলে আমার বেটাকে এই ডাঙ্কিনি, এই জাল্লাদনি কখন শেষ করে দিবে। কি কথা ঠিক না বেটি? এ বাবা, বলার উদ্দেশ্য হলো স্বামী স্ত্রী এক থালাতে খান, এক লোকমা আপনি তার মুখে দেন, ওর মুখে আপনি দেবেন, আপনার মুখে ও দেবে। জয়টা সাদকা করাতে সওয়াব আছে একটা ফকিরকে স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়াতে, সেই রকম আমার আল্লাহ সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার